এই 100 টাকা দেবো। 1 ঘন্টা ধরে আলোচনা শুনছেন, ইনকাম করে যান, মাঠে খাটলেও তো টাকা পেতেন। 3 জনের নাম বলতে বলে 100 টাকা নিয়ে যান। আচ্ছা 100 টাকা যদি না হয়, আছে? হ্যাঁ আছে। একটা নতুন গান্ধী 500 টাকা, এই যে হুজুরের কাছে দিয়ে রাখলাম। যদি 3 জন ব্যক্তির কথা বলতে পারেন যে জান্নাতে আল্লাহ ঘর দেবেন, এই 3 জনের নাম, এই 500 টাকা আপনার। বলেন, ট্রাই করেন রে ভাই। প্রশ্ন করলাম বাবার নাম কি? আমি বলে 3 জন ব্যক্তি নাম, 3 জন ব্যক্তি পার্সন আছে যাদেরকে জান্নাতে যে আল্লাহ ঘর দেবে, এটা আল্লাহ বলে দিয়েছে আগে থেকে। এই 3 জন ব্যক্তি মানুষের নাম বলে। ওমর, আবু বকর আর তালি। বাহ, ওসমান কি দোষ করলো রে ভাই? আচ্ছা তারপরে বলেন 500 টাকা বড় কথা না বিষয়। মেয়েরা গুলগুল করে বলছে আমাদের ফাতেমা কি করবো তাই বলছে। তোমরা শুধু বেটা ছেলেগুলোকে ঢুকে দিলে জান না, ফাতেমা নেই, আয়েশা নেই, খাদিজা নেই। আচ্ছা হচ্ছে না 500 টাকা ভাই, মোটেও কম না। কম নাকি? 1 ঘন্টা আলোচনা শুনে যদি 500 টাকা পেতে নিতে। আচ্ছা আমি বলে দেবো। আচ্ছা আমি যদি বলে দিই কি দিবেন আমাকে, তাহলে আপনারা আমাদের 500 টাকা করে দেবেন। 3 জন, 1 বিবি আসিয়া। কি বললাম? আসিয়া কে বলেন তো? ফেরাউনের স্ত্রী। চিন্তা করতে পেরেছে, ফেরাউনের স্ত্রী বউ ও জান্নাতে ঘর পাবে আল্লাহ আগে থেকে জানিয়ে দিয়েছে। তো তাহরিমের 11 নম্বর আয়াতে একদম স্পষ্ট। আসিয়া আল্লাহর কাছে কাটাকাটি করে দোয়া করতে, আল্লাহ এই দুনিয়ার ফেরাউনের রাজপ্রাসাদ আমার প্রয়োজন নেই, দুনিয়াতে ফেরাউনের এই আযাব থেকে আমাকে রক্ষা করো, আমি চাই তোমাদের জান্নাতে ঘর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছে, মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 809 এর মধ্যে আবু হুরায়রা বলছে, যখন আসিয়া মুসা আলাইহিস সালামের দিনকে গ্রহণ করে নেয়, সেটা ফেরাউন যখন শুনতে পায় আসিয়াকে জেলখানায় আবদ্ধকে প্রতিদিন সেই সকাল আর বিকালে 100 করে বেত্রাঘাত করা হতো। আসিয়াকে ফেরাউন বেত্রাঘাত করতো, আর আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ দুনিয়ায় ফেরাউনের রাজপ্রাসাদ দরকার নেই, তোমার জান্নাত আমার জন্য একটা ঘর দরকার। এই দোয়া করে আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিচ্ছেন প্রায় 1500 বছর পর